আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বছরে ঈদ আসে দুইটা, আর এর মধ্যে যদি শপিং এ না যায় তাহলে কি হয়? কোনো কিছু কেনাকাটা হোক আর না হোক শপিং এ যেতেই হবে। যদিও বলছিলাম এবার রমজান মাসে শপিং এ যাব না, রমজানের আগেই সব শপিং সেরে ফেলবো, বাট তবুও আমাদের রমজান মাসে শপিং এর জন্য বের হইতেই হয়েছে। তাই আবার 3 বোন মিলে শপিং এ চলে গেলাম। আমার বড় বোন, ছোট বোন আর আমরা এই 3 বোনই শপিং করার জন্য বের হয়ে গেলাম। তবে আজকে যাব আমরা মেট্রো রেলে করে। তাই আমরা 3 বোন মিলে অটো রিক্সা করে চলে আসলাম মতিঝিল, আর ওইখান থেকে আমরা চলে যাব কারণ বাজার, কারণ আমরা যাব বসুন্ধরা সিটিতে। আমি ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠবো। ঢাকায় থেকে এখনো মেট্রো রেলে চড়া হয়নি, এটা কি বিশ্বাস করা যায়? বাট এটাই ট্রু। অ্যাকচুয়ালি মেট্রো রেলের রোড দিয়ে আমাদের কোনো কাজ নেই, তো যার কারণে মেট্রো রেলে চড়াও হয়নি। এখন আমার ছোট বোন যাবে বসুন্ধরা সিটিতে ওর কিছু শপিং করার জন্য, আর আমার বড় বোনকে আমাকে বললো আমার সাথে তোমরা একটু চলো শপিং করে আসি। আমি আবার বললাম যেতে পারি, তবে মেট্রো রেলে করে নিয়ে যেতে হবে। তাই আর কি আমার ছোট বোন টিকিট কাউন্টারে দাঁড়াইছে টিকিট নেওয়ার জন্য। 3টা টিকিট নেওয়া হয়েছে। এখন আমরা যার যার টিকিট তার হাতে নিয়ে ভেতরে ঢোকার জন্য যাচ্ছি। টিকিটটাকে এভাবে করে এই পিকচার উপরে টাচ করতে হবে, দেন আমরা মেট্রো রেলে ওঠার জন্য উপরে চলে গেলাম। আমরা উপরে উঠছি আর 5 মিনিটসের মধ্যেই মেট্রো রেল চলে আসছে, যার কারণে আমাদের রেলের জন্য তেমন ওয়েট করতে হয়নি। আমরা এখন লেডিস কোচে চলে যাব। মেট্রো রেলের একটা কোচ শুধু লেডিসদের জন্য, আর আমরা লেডিস কোচে উঠছি। আমার মনে হয় আমরা 10 মিনিটসের মধ্যে মতিঝিল থেকে কারণ বাজার চলে গেছি। এত তাড়াতাড়ি গেছি, মনে হয় যেন ঝড়ের গতিতে গেছি। বাট এই পথগুলো যদি আমরা সিএনজি অথবা অন্যান্য যানবাহনে করে যেতাম তাহলে অনেক লেট হইতো। যাই হোক, আমরা এখন কারণ বাজার চলে আসছি। এখন আমরা রেল থেকে নেমে গেছি, এবার বাইরে বের হব। তার আগে টিকিট এখানে আবার রিটার্ন দিয়ে যেতে হবে। রেলে উঠার আগে ক্রেডিট কার্ডের মতো যে টিকিটটা আমাদের দেওয়া হয়েছিল সেটাই আমরা এখন আবার মেশিং এর মাধ্যমে এইভাবে ফেরত দেব, দেন বাইরে চলে যাব। রিক্সা বাদে আমি কোনো যানবাহনই তেমন লাইক করি না, আমার কাছে ভালো লাগে না। যে কোনো যানবাহনে আমি লং টাইম চললে আমার মাথা ধরে যায়, নয়তো বা বমি বমি লাগে, মানে আমার ভালোই লাগে না। বাট মেট্রো রেলে চড়ে আমি খুব মজা পাইছি, প্লাস এনজয় করছি। মেট্রো রেলের ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত সবগুলো প্রসেসই আমার খুব ভালো লাগছে। মেট্রো রেল থেকে নেমে রাস্তায় দেখি মোটামুটি গাড়ি ঘোড়া আসছে। আমরা এখন মেট্রো রেল স্টেশন থেকে বের হচ্ছি বাইরে। এরকম গাড়ি ঘোড়া থাকলেও আমরা এত শর্ট টাইমে আসতে পারতাম না। মেট্রো রেলে করে যাওয়ার কারণে খুবই শর্ট টাইমে আমরা বসুন্ধরা সিটিতে পৌঁছে গেছি। বসুন্ধরা সিটিতে আমাদের মেইন কাজ ছিল গোল্ড কেনা, কারণ আমার ছোট বোন গোল্ডে কিছু কিনবে, যার কারণে বসুন্ধরা সিটিতে আসা। এর সাথে আরো অন্যান্য কেনাকাটা করবে যদি চয়েস হয়। যেহেতু আমার ছোট বোন মেইনলি গোল্ড কেনার জন্যই আসছে, তাই ফার্স্টেই আমরা গোল্ডের ফ্লোরে চলে যাব, দেন অন্যান্য কেনাকাটা করব। যেহেতু এখন ঈদের সিজন, তাই শপিং মলে লোকজনের ভালোই সমাগম ছিল। বিভিন্ন শপিং মলের ব্যবসায়ীরা বলে তাদের নাকি বেচা কেনা হয় না, বাট শপিং মলে লোকজনের ভিড় দেখে আমার তো মনে হয় না তাদের বেচা কেনা হয় না। আবার মোস্ট অফ লোকের কাছে কিছু না কিছু প্যাকেট ছিল। যাই হোক, এখন আমরা উপরে যাওয়ার জন্য লিফটের এখানে চলে যাচ্ছি। মেট্রো রেলে করে বসুন্ধরা সিটিতে আসতে যতটুকু সময় না লাগছে, আমাদের লিফটের জন্য ওয়েট করতে তার চাইতে বেশি সময় লাগছে। মানে অনেকক্ষণ সময় আমরা ওয়েট করছিলাম লিফটের জন্য। যাই হোক, লিফটে উঠে আমরা ফার্স্টে চলে গেছি গোল্ডের ফ্লোরে। এখন আমরা বেনারসে ঢুকছি, আর ওইখানে গিয়ে তো কোনো ডিজাইনই চয়েস হচ্ছে না। বেসিক্যালি আমার ছোট বোন হাতের কিছু একটা কিনবে, সেটা হতে পারে ব্যাঙ্গেল, ব্রেসলেট, বায়োটি, মানে হাতের যেটা ওর চয়েস হবে ও সেটাই কিনবে। বাট বেনারসে ঢুকে তো আমাদের কোনো কিছুই চয়েস হচ্ছিল না। চলে গেলাম আবার অন্য জুয়েলার্সের। এমন করে এক এক করে প্রায় সবগুলো জুয়েলার্সই ঘুরে দেখা আমাদের কমপ্লিট, বাট আমাদের কোনো কিছুই তেমন চয়েস হচ্ছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরি করে দেন একটা শোরুমে আমার বোনের চয়েস হয়েছিল। ওই শোরুম থেকেই রুলি টাইপের হাতে 2টা ব্যাঙ্গেল কিনে নিচ্ছে। দেন আমরা চলে গেছি আড়ংয়ে। মনে করেছিলাম আড়ংয়ে কোনো ড্রেস আমার চয়েস হলে ওইখান থেকে একটা 1 পিস ড্রেস কিনে নেব, বাট আমার কোনো ড্রেসই তেমন চয়েস হয়নি। তাই ওইখান থেকে আমি আর কিছু কেনাকাটা করিনি, আমার বোনেরা কেনাকাটা করছে। দেন আমরা বাসা আসার জন্য ব্যাক করছি, বাট যেহেতু ইফতারের টাইম হয়ে গেছে তাই আমরা ইফতারটা বাইরে সেরে ফেলছি, দেন বাসা ব্যাক
ব্যাক করছি। আমরা বাসা আসার জন্য সেই আবার মেট্রো রেলে উঠছি, দেন বাসায় আসছি। তবু আমাদের বাসায় আসতে আসতে প্রায় রাত 8:30 9টা বেজে গেছে, কারণ আমরা আরো কিছু কেনাকাটা করছিলাম, দেন বাসায় আসছি। যেহেতু আমরা ইফতারটা বাইরে সারছি, তাই আরো কিছু কেনাকাটা করে দেন আমরা বাসায় ব্যাক করছি। এখন দেখাচ্ছি আমার বোন গোল্ডের কি কিনছে আর আমরা আরো কি কি শপিং করে আনছি। আমার বোনের রুলি টাইপের এই দুইটা ব্যাঙ্গেল কিনছে। এখানে 1 ভরির মতো আছে, মানে এখানে 10.31 গ্রাম আছে, মানে 1 ভরির চাইতে সামথিং কম। আর এই টানতে টোটাল গেছে 1,35,500 টাকা। গোল্ড ছাড়াও আমাদের আরো অনেক কেনাকাটা করা হয়েছে, যেমন আমার ছোট বোনের হাজব্যান্ডকে আমার ছোট ভাই পাঞ্জাবি কিনে দিচ্ছে, আমার বড় বোনের ছোট মেয়েকে টপস কিনে দিচ্ছে, আবার আমার ছোট বোন ওর শ্বশুর আব্বার জন্য পাঞ্জাবি পাজামা কিনছে, আবার অন্যদের জন্য আমার ছোট বোন কিছু কেনাকাটা করলো, দেন আমার বড় বোন 3 পিস মেয়েদের আরো কিছু কেনাকাটা করলো। মানে আমার 2 বোনই যা কেনাকাটা করার করলো, বাট আমি কিছুই কিনিনি। যদিও 1 পিস কেনার জন্য আড়ংয়ে ঢুকছিলাম, বাট আমার চয়েস হয়নি, তাই আমি কিনিনি। অ্যাকচুয়ালি এবার আমার কোনো কিছু কেনার ইচ্ছা ছিল না, যার কারণেই চয়েস হচ্ছিল না। কোনো কিছু কেনার ইচ্ছা থাকলে অবশ্যই কিছু না কিছু চয়েস হইতো, বাট এবার আমার কিছুই চয়েস হচ্ছিল না। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এবার কিছু কিনতে ইচ্ছে করছিল না। যাই হোক, আমরা 3 বোন মিলে কি কি শপিং করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো লাগলে সবাই আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর চোখ রাখবেন আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।